মুখ্যমন্ত্রীর শিক্ষক নিয়োগের ঘোষণা, তারপরেও শিক্ষক নিয়োগসহ একাধিক দাবিতে রাজপথে নামতে চলেছেন হবু শিক্ষকেরা। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে শিক্ষক নিয়োগ রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সব থেকে ফার্স্টে দেখার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। সাথে এই ভিডিওটা তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। তো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নাই। 7 বছর পরেও এখনও আপার প্রাইমারিতে নিয়োগের কাজ শেষ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এখনও আইনি জালে সেই নিয়োগ প্রক্রিয়া জড়িয়ে আছে। এর পাশাপাশি শেষ কয়েক বছর শিক্ষক নিয়োগ করেনি রাজ্য সরকার। এবার তাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আগামীকাল 24শে নভেম্বর কলকাতায় চলো ডাক দিলেন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। ওই দিন সকাল 10টায় করুণাময়ীতে প্রাথমিকভাবে জমায়েত করবেন চাকরি প্রার্থীরা। তারপর নবম দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগসহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান করবেন হবু শিক্ষকরা। চাকরি প্রার্থীদের দাবিগুলি হলো, চলতি বছরেই দ্রুত নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর পাশাপাশি সমস্ত আপডেট শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের আগেই শেষ করতে হবে। প্রতি বছর কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু রাখতে হবে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে OMR এর কার্বন কপি প্রার্থীদের দিতে হবে। কেবল বিষয়ভিত্তিক MCQ পরীক্ষা নিতে হবে। অপরদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট পাশ করা সবার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সম্প্রতি সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক মমতা বলেন, যারা টেট পাস করেছেন তাদের সবাইকে চাকরি দেওয়া হবে। এছাড়া কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে 2 মাসের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এই ভিডিওটা তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।